হচ্ছে হোটেল, আমাদের ট্রিপল বেডরুম, ডাবল অ্যান্ড সিঙ্গেল। সবচেয়ে যেটা বড়, জাস্ট এই আমাদের রুম থেকে ভিউটা, রুম, এই গেট, হোটেলটা করার একটাই মেন কারণ, সেটা হচ্ছে এই ভিউ। 18ই অক্টোবর 2025 টিম নিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চচল্লি বেস ক্যাম্প সহ কুমায়ুনের বেশ কিছু জায়গা ঘোরার উদ্দেশ্যে। সময় রাত্রির 9:30। আমরা রয়েছি হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে। এই আমাদের ট্রেন হাওড়া থেকে কাঠগুদামের উদ্দেশ্যে রওনা দেওয়ার ট্রেন নাম্বার 13019 হাওড়া বাগ এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা পৌঁছবো কাঠগুদাম। ট্রেন ছাড়বে রাত্রির 9:45। কাল সারাদিন সারা রাত নিয়ে পরশু দিন এই ট্রেন সকালবেলা 9:30 আমাদের নামিয়ে দেবে কাঠগুদাম। যদিও আমাদের রূপকুণ্ডের টাইমে খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। 3 ঘন্টা লেট করে এই ট্রেন ঢুকেছিল 12:30টার সময়। 3 ঘন্টাটা ট্রেনের ক্ষেত্রে খুব একটা বেশি লেট ধরা যায় না, কিন্তু এই ট্রেনের ক্ষেত্রে এতটা বেশি এক্সট্রা টাইম ধরা থাকে, তারপরেও এই ট্রেন যদি 3 ঘন্টা লেট করে অনেকটাই বেদনাদায়ক লাগে। যেমন ধরুন, নর্মালি এক্সপ্রেস মানে আমরা জানি হাওড়া ছেড়ে বর্ধমান দাঁড়াবে, এই ট্রেন দাঁড়ায় শ্রীরামপুর, শেওড়াফুলি, ব্যান্ডেল, তারপর বর্ধমান। লোকাল ট্রেনের যেতে যেখানে সময় লাগে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট, এই ট্রেনের টাইম বরাদ্দ আছে প্রায় 2.5 ঘন্টা বর্ধমান যাওয়ার। তারপরে ভাবুন যদি সেই ট্রেন লেট করে, জিনিসটা কষ্টদায়ক লাগেই। তো চলুন, এইবারের ট্রেন জার্নিটা কেমন হবে, কতক্ষণ লেট করছে, আমাদের গোটা ট্রিপটা কেমন হবে, কী কী ঘুরবো, সব ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। সেই দিন বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, তাই ট্রেনে উঠেই শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার জেগে পড়েছে। দুপুরবেলা ছাপড়া স্টেশনে ডমিনোজের খাবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই খাবার আর এলো না। হঠাৎ ছাপড়া ঢুকতে দেখলাম খাবার ক্যান্সেল। তার পরবর্তী স্টেশনগুলো অপেক্ষা করছি যদি কিছু খাবার পাওয়া যায়। যদিও যেহেতু ট্রেক করি, তো সঙ্গে কিছু আমাদের খাবার রাখা থাকে, সেই খাবারের গ্রহণ করে আপাতত কাজ চালিয়ে নিয়েছি। 11:24 আমরা পৌঁছালাম মানকপুর জাংশন। প্রায় স্টেশন খালি। এই প্রথম দেখছি বাগে এত পরিমাণ খালি। একবার কম্পার্টমেন্টটা আপনাদের দেখিয়ে দিই। ম্যাক্সিমাম খালি, ম্যাক্সিমাম সিট। 6টার মধ্যে ধরুন 4টে 5টা লোকজন আছে। এই বার্থ, লোয়ার বার্থ খালি, আপারও খালি, এই সাইডে ম্যাক্সিমামটাই খালি। এই প্রথম দেখছি এরকম। আমার সাইড আপার, এদিকে আপার মিডল সব খালি। বার্থ তুলে রাখা আছে, কারণ মাঝরাত্রে এলে কেউ ডিস্টার্ব করাচ্ছে, তার জন্য তুলে রাখা ভালো। এই প্রথম এত খালি দেখছি। হাই বন্ধুরা, গুড মর্নিং। সকাল 7টা আমরা চলে এসেছি রামপুর জাংশন। এখান থেকে আর মাত্র 90 কিলোমিটার কাঠগুদাম। তবে 9:30 এখান থেকে টাইম ধরা আছে, মানে 2.5 ঘন্টা। যদিও আমাদের ট্রেন 1 ঘন্টা লেট, তো 90 কিলোমিটারের জন্য 2.5 ঘন্টা ইনাফ টাইম। যেটা আমাদের হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে পাচ্ছি যে আমরা 9টা নাগাদ, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ট্রেন ধীর গতিতে প্রবেশ করছে হলদিবানি স্টেশন। এখান থেকেই পুরো ট্রেন রুটের ভিউটা কিন্তু বদলে যায়। এখানে যেন মনে হয় আর বাড়তে চুপচাপ না বসে থেকে একটু যাই, গেটের ধারে দাঁড়াই বা জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখি। সেই ভিডিও আমি একা দেখব না, আপনাদের সামনেও তুলে ধরব। এই ট্রেন জার্নির এইটাই একটা প্রাপ্তি কিন্তু। হলদিবানি ছেড়ে ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছে। হলদিবানি থেকে আর মাত্র 6 কিলোমিটার, কিন্তু এই 6 কিলোমিটারের জার্নিটা সত্যি খুব উপভোগ করার মতো। ট্রেন আস্তে আস্তে পাহাড়ের ওপর উঠছে এবং পুরো রাস্তাটাই বলতে গেলে টার্নের মধ্যে, তাই ট্রেনের শুরু থেকে শেষ
পুরোটাই কিন্তু দেখা যায়। দারুণ লাগে এটা দেখতে। অবশেষে 20 তারিখ সকাল 9:10 আমরা নামলাম কাঠগুদাম স্টেশন। পিছনে ভিউটা শুধু দেখুন, একদম পাহাড়ের কোলে ছোট্ট একটি স্টেশন। আজকে আমরা এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, একটা টেম্পো ট্রাভেলার অলরেডি বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, সেই গাড়ি ধরে আমরা এগিয়ে যাবো নৈনিতাল। চলুন, রাস্তা, নৈনিতালের ভিউ সব তুলে ধরবো, তার সঙ্গে হোটেল। স্টেশনের ভিউটা দেখুন, এই হচ্ছে স্টেশন, এখানেই সমাপ্তি, এরপর আর কোনো রেলপথ নেই। আমাদের গাড়ির ওপরে মাল লোড হচ্ছে, এরপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। কাঠগুদাম স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চললাম নৈনিতালের পথে। 5-6 কিলোমিটার আসার পরেই আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়ালো। আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, ব্রেকফাস্ট সেরে আবার এগিয়ে যাবো নৈনিতাল। সকলে বসে আছে। যেতে আগেই দেখেছেন রুমাদি মোটামুটি যেখানে যায় কিচেনটা দখল করে নেয়, এখানেও প্রথম দিন থেকেই তাই। ব্রেকফাস্ট করতে নেমেছি, রুমাদি নিজেই ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়তে। নৈনিতালের হোটেল পর্যন্ত বড় গাড়ি যেতে দেয় না, তাই পার্কিংয়ে বড় গাড়ি ছেড়ে দিয়ে সেখান থেকে ছোট গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম। 2 কিলোমিটার এই ছোট গাড়িতে যেতে হবে। এই হচ্ছে নৈনিতাল লেক। আরে অনেক টাইম আছে, গিয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে না, ফ্রেশ হয়ে নাও। আমরা এসে গেছি লেক সাইডে আমাদের হোটেলের কাছে। এই হচ্ছে আমাদের হোটেল। রিসেপশন, রিসেপশনের পাশেই লিফটও রয়েছে। আমাদের রুম 4th ফ্লোরে। চলুন রুমে গিয়ে রুমটা দেখাই কেমন এবং তার ভিউ কি আছে। এই চলে এলাম 4th ফ্লোর। লিফট থেকে বেরোলেই ব্যালকনি, বড় লন, এবং সেখান থেকে পুরো নৈনি ঝিল বা নৈনিতালের ফুল ভিউটা পাওয়া যাচ্ছে। এই ভিউ। চলুন একবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল, আমাদের ট্রিপল বেডরুম, ডাবল অ্যান্ড সিঙ্গেল। টিভি রয়েছে, মিরর, একটা আলমারি, এই দুটো চেয়ার, একটা টেবিল আছে, টেবিলে আমারই শ্যাক রয়েছে। সবচেয়ে যেটা বড়, জাস্ট এই আমাদের রুম থেকে ভিউটা, রুম, এই গেট, এই হচ্ছে হোটেল শালিমার ডিলাক্স। এই হোটেলটা করার একটাই মেন কারণ, সেটা হচ্ছে এই ভিউ। এই ভিউটার জন্যই হোটেল শালিমার আমার দারুণ লাগে। যখনই ঠিক হয় নৈনিতাল যাব, আমি সবার আগে শালিমার বুক করি, যাতে রুমটা এখানে পাই, নাহলে অন্য কোথাও নিলে ঠিক পোষাবে না। 8 ঘন্টার রেস্ট নিয়ে আমরা বেরোলাম নৈনিতালের 7 পয়েন্ট ঘুরবো বলে। এখান থেকে একটা ছোট গাড়ি নিয়ে আমরা বেরোবো। নর্মালি 370 টাকা বলছে, বার্গেনিং করা যায়। আমাদের 7 জনের গ্রুপ আছে, বার্গেনিং করে জিনিসটা মাথা পিছু 200 দাঁড়ালো। কথা বলে নিচ্ছি কি ঘোরাবে, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এই দাদা আমাদের নিয়ে যাবে 7টা পয়েন্টে। दादा कहाँ का घुमाइएगा? आपका स्नो पॉइंट आएगा दादा, मांडिया पॉइंट, मैंगो व्यू पॉइंट, ड्राई लेक, सुकताल, 12 पत्थर, नवरपुर सुसाइड पॉइंट, वो जो रोप पे जाता है ना, वो वाला हम पॉइंट भी लेके जाएंगे।
और इसके लिए आप नॉर्मली क्या चार्जेस लेते हैं? भैया इसमें सब लोग आए ना? सब लोग आएगा 7 कैसे लोग। आएगा? पीछे कितना बजेगा? पीछे 3 आएगा, एक स्कूल पर आ जाएगा, एक लोग आगे आ जाएगा। एक हाँ ऐसी। वो आगे वो रखा है। ओह टूल। हाँ, ये चार्जेस कितना लेते हैं इसके लिए? हम 2000 रुपये लेते हैं, आपने 200 टका करके लिया। आपका कांटेक्ट नंबर अगर कोई आना चाहे? 712422686। नाम? मोहम्मद नदीम नाम है दादा। ওকে থ্যাংক ইউ। আমাদের গাড়ি নৈনিতাল ছেড়ে দেবে। এই টোটাল ঘুরতে এদের বক্তব্য অনুযায়ী যেটা সময় লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 1.5 থেকে 2 ঘন্টা। হয়ে আছিস তো? ধরে বসবি। মল রোড থেকে যে রোপওয়ে আছে यहाँ पर एडवेंचर पार्क है जहाँ 360 टावर है। आप सिर्फ ओनली यहाँ पर 360 टावर करना, सबसे बेस्ट व्यू उसी से आएगा। ठीक है, और अगर आपको शॉपिंग करनी है, यहाँ के पेड़ पौधों के शूट साइड लेना है तो यूटीडीसी करके शॉप है, गवर्नमेंट शॉप। এলাম অ্যাডভেঞ্চার পার্ক। এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস একটা টাওয়ার টাইপের কিছু আছে যেখানে फुल गाइड रखिए गुरु। এবং রোপওয়ে রয়েছে। রোপওয়েটা আমরা করব না। অ্যাডভেঞ্চার পার্কের এন্ট্রি। আমাদের যে গাইড দাদা আছে, যিনি ড্রাইভার উনিই গাইড, উনিও আমাদের সঙ্গে যাবেন। এটা ব্রিটিশ টাইমের রাজভবন। स्लो में नीचे आएगा, ठीक है, पूरा राउंडिंग करेगा, आपको पूरा कुमार का व्यू दिखाएगा। सबसे बेस्ट एडवेंचर में यही है। और आप अगर एक ड्रोन से वीडियो पूरा फैमिली का ग्रुप का वीडियो बनवा सकते हैं। इसका चार्ज टिकट है? हाँ मैम, यहाँ से टिकट मिलेगा 300%। এই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই যাব। 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে ওপর থেকে। 300 টাকা করে টিকিট নিল। এই উল্টো দিকে এটা টিকিট কাউন্টার। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। উপরে শুনলাম 500 টাকা করে নেবে, ড্রোনে করে আপনার ভিডিওগ্রাফি এবং ফটোশ্যুট আউটও করে দেবে। সাইক্লিং রয়েছে। টাওয়ার 360 ইগল আই টাও নিয়ে নিয়েছি। দেখা যাক, একবারই তো আসবো, বারবার তো হবে না, তো এক্সপিরিয়েন্স করে নেওয়া যাক ড্রোনের। দেখা যাক জিনিসটা কি হয়। আস্তে আস্তে চালু হয়ে গেছে, আস্তে আস্তে উপরে উঠছে। তবে সময় নষ্ট না করে সোজা আপনাদের নিয়ে চলে যাবো এখান থেকে ড্রোন ভিউটা কেমন সেটা দেখানো। আচ্ছা আচ্ছা, এই আমাদের ড্রোন রেডি হচ্ছে, উঠছে। চলুন এবার ইগলের চোখে দেখা যাক বাকিটা। বলছে বানানা সিল্ক, কলা পাতা দিয়ে কলা পাতার ফাইবার। हाँ, তার নিচেরটা পাপায়া বলেছে। पाइन कॉटन और पाइन ट्री की नाम जानते होंगे, जिसके वजह से नैनीताल नेशनल फॉल वगैरह होता है, बर्फ गिरता है, उसके छाल से ये कॉटन तैयार करते हैं। और इस साड़ी को 2 तरीके से पहनिए, कड़क और सॉफ्ट। जैसे हार्ड पहनना तो धो करके धूप में सुखाना हार्ड रहेगा, धो करके छाव सुखाइएगा सॉफ्ट रहेगा। और ये आता है गन्ना फाइबर, शुगर केन का साड़ी। তার উল্টো দিকে গাড়ি পার্কিং এর রয়েছে ভিউ পয়েন্ট। দেখা যাক এখানের ভিউ পয়েন্ট থেকে কি ভিউ পাওয়া যায়।
এখানে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়াও পাওয়া যাচ্ছে, কেউ পরে ট্রাই করতে পারেন। রোদের কারণে ভিডিওটা অনেকটা জ্বলে যাচ্ছে। এই ভিউ পয়েন্ট রোদে জ্বলে যাচ্ছে পুরো। অ্যাডভেঞ্চার পার্কের ওখানে অ্যাডভেঞ্চার পার্ক ভিউ পয়েন্ট দেখে আমরা আবার এগোতে রাস্তাটা কিরকম ঢাল নেমে যাচ্ছে দেখলে, একদম লোকগুলো উঠছে এখান থেকে, ভালো বোঝা যাবে এদের ওটা দেখলে, একদম স্ট্রেট নামছে নিচের দিকে। আমরা এলাম আরেকটা মাঝখানে পয়েন্ট পড়েছিল হিমালয়া ভিউ, যেহেতু আমরা ওপর থেকে বেটার ভিউটা পেয়েছি তাই ওই পয়েন্টটায় আর নামিনি। এবার এলাম একটা পয়েন্ট যেটাকে বলা হচ্ছে, এখান থেকে লেকটা পুরো দেখা যায় ম্যাঙ্গোর শেপে। এখান থেকে এদের বক্তব্য নাকি লেকটা ম্যাঙ্গো শেপে দেখতে পাওয়া যায়, তবে আমার তো ম্যাঙ্গো কম লাগছে, সিম বিচ যদি আপনাদের মনে পড়ে, সিম বা বিমস যে হয় তার যে বিচ, সেই শেপটা আমার বেশি লাগছে। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কি শেপের লাগছে এটা। আরেক জায়গায় দাঁড়িয়েছিল, যদিও জঙ্গল বলে ভিউটা পাওয়া যাচ্ছিল না, গাছেই গার্ড হচ্ছিল, খালি চোখে হালকা দেখা গেছে। শুকা লেক, 6 মাস জল থাকে, 6 মাস শুকনো থাকে। তারপর আমরা এলাম, জায়গাটার নাম হচ্ছে এসি কেভ। এখানে ঠিক এই জায়গাটায় জল নাকি, এই হাওয়া নাকি এসির চেয়েও বেশি ঠান্ডা। এই জায়গাটা বলছে, যে বাচ্চাটা চড়ে আছে ওখানটা চড়তে হয়। তারপর আমরা এলাম লাভার্স পয়েন্টে, সুসাইড পয়েন্টে। এই হচ্ছে, এখানে হর্স রাইডিংও হয়। দেখি সামনের দিকে এগিয়ে গিয়ে, ওই তো যেতে হবে। স্পটটায় নেমে কিছুটা পায়ে হেঁটে আসতে হচ্ছে দেখছি। ওই সামনেরটাই মনে হচ্ছে। এই হচ্ছে লাভার্স পয়েন্ট, সুইসাইড পয়েন্ট। এখানে এসে প্রেম করো, প্রেমে সফল না হলে, ব্যর্থ হলে এখানেই সুইসাইড করে নাও। গাড়ি লাস্টে আমাদের নয়না দেবী মন্দিরের সামনে নামিয়ে দিল। এখানে দর্শন করে, মার্কেট ঘুরে, মাল রোড ধরে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। এই নয়না দেবী মন্দির সামনে গিয়ে দেখাবো আপনাদের। এটা গুরুদ্বারা এবং তার পাশে মন্দির নয়না দেবীর। এটা হচ্ছে গুরুদ্বারা। এই নয়না দেবী মন্দিরের গেট। গুরুদ্বারা এবং নয়না দেবীর মন্দির ঢুকে আমরা এলাম এখানকার ভুটানি মার্কেটে। কিন্তু মন্দিরের ভিতরের ভিডিওগ্রাফি মন্দ ছিল বলে ভিতরটা আর আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দেবী মন্দির ঘুরে ম্যাল রোড ধরে আমরা এদিক ওদিক ঘুরছি এবং আস্তে আস্তে হোটেলের অভিমুখেও রওনা হয়ে গেছি। এই ম্যাল রোড, কালী পুজো বলে চারিদিকে প্রচুর আলো। রাতের বেলা আমাদের হোটেলটা এই লাগছে। হোটেলের ব্যালকনিতে গিয়ে দেখাবো আপনাদের ওখান থেকে লেকটা কীরকম লাগে রাত্রে। রাত্রেবেলা লেকটা অনেকটা এরকম লাগছে। এই যে কালী পুজোর রাত, তাই বিভিন্ন জায়গায় বাজি ফাটার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই হোটেলের পিছন দিকেও রুম, এগুলো এই সাইডে লম্বা। এই দিকের রুমগুলো থেকেও লেক ভিউ আছে, কিন্তু এই পেছনের রুমগুলো থেকে নেই। তারপর আবার এর সামনেই আমাদের যে রুমগুলো সেইগুলো। আমরা 4th ফ্লোরে, এটা 3rd ফ্লোর। এখানেও সেই একই সিস্টেম। এইটা এদের ডাইনিং হল। এখানেও
এদিকে রুম রয়েছে, সামনে ভিউ রুম। এরকম 4টে ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে কিচ্ছু নেই, বাকি ফ্লোরগুলিতে রুম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন। প্রত্যেক ফ্লোরেই এইরকম কমন স্পেস করিডোর রয়েছে যেখান থেকে লেক ভিউ। এদের রেটটা একবার, রুম রেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুম রেট দেখে নিন। ডিলাক্স রুম 2500, 3200 ভিউ। আর ডিলাক্স সুইট রুমের ভাড়া 3500, 5000, ভিউগুলো 5000, মানে আমাদের যে রুমটা ছিল তার সঙ্গে জিএসটি। সিজন ওয়াইজ আপনারা ফোন করে নেবেন, যদি বড় গ্রুপ থাকে ডিসকাউন্টও থাকে। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমাদের নৈনিতাল ঘোরাও কমপ্লিট। পরের ভিডিওয়ে আপনাদের নিয়ে যাব নৈনিতাল থেকে চাকৌড়ি। আজকের মতো এখানেই বিদায় নিলাম।